যুক্তরাষ্ট্র আবারও দেখালো তাদের সেই আগ্রাসী রূপ। ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত করে তুলল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু হঠাৎ করেই কেন এমন হামলা চালালো যুক্তরাষ্ট্র? তবে কি যুদ্ধের ময়দানের অচলাবস্থা আর কাটছে না? যদিও মার্কিনীদের এই হামলার আগে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি হুঁশিয়ার করেই জানায়, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের চরম মূল্য বুঝিয়ে দেবে তেহরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে? ইরানকে বাগে আনতে সব ধরনের ষড়যন্ত্রমূলক কৌশল প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র, অথচ হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর জটিল সমস্যাগুলো সমাধানে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছিল মার্কিন প্রশাসন। কথা ছিল পরিস্থিতি শান্ত করতে ইরানকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানে চলমান ঈদের মুহূর্তেই মার্কিনীরা দেখালো তাদের আগ্রাসী চেহারা, যার মাধ্যমে আবারও প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতির উপর ভরসা করা অলীক স্বপ্ন ছাড়া কিছুই নয়। ইরানের দক্ষিণাঞ্চলে থাকা দেশটির বন্দর আব্বাসে মাত্র 3 দিনের মাথায় আবারও হামলা চালানোর দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই হামলায় পুনরায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনী। 28 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মূলত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের ছোড়া 4টি আত্মঘাতী ড্রোন তেড়ে আসছিল, যেগুলোকে ভূপাতিত করার দাবিও করেছে মার্কিন বাহিনী। আর বন্দর আব্বাসে থাকা নিজেদের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পঞ্চম আরেকটি আত্মঘাতী ড্রোন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল ইরান। আর দেশটির এমন পদক্ষেপকে বাধা দিতেই হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, দাবি বাহিনীটি। মার্কিনীদের এমন আগ্রাসনে কেমন ক্ষতি হয়েছে ইরানের? যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক কৌশলের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার দাবি করেছে ইরান। ঠিক এ কারণেই মার্কিনীদের নতুন হামলায় তেমন একটা ক্ষতি হয়নি ইরানের, এমনটি দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে হরমুজ প্রণালীতে চলমান ইরানের অবরোধের মাঝেই যুক্তরাষ্ট্রের 4টি তেলবাহী ট্যাঙ্কার জোরপূর্বক সামুদ্রিক রুটটি পার হওয়ার চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি সেই জাহাজগুলোর। ইরানের সামরিক বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলো। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জন, ঠিক তখনই ইসরায়েলের ভেতরের শহরগুলোতে শুরু হয়েছে এক নজিরবিহীন ও রহস্যময় বিস্ফোরণ। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী দেশটির মধ্যাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত মাত্র 24 ঘন্টার ব্যবধানে ঘটে গেছে একাধিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের ওয়াররুম থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 26 মে রাতে দেশটির ওর আকিভা ইন্টারচেঞ্জের কাছে রুট 2 মহাসড়কে চলন্ত একটি গাড়ি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মাঝ রাস্তায় উড়ে যায়। ঘটনার পরপরই জরুরি বিভাগের চিকিৎসক ও বিশেষ কমান্ডো দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে গুরুতর ও ক্ষতবিক্ষত অবস্থায় এক ইসরায়েলি নাগরিককে উদ্ধার করে। তবে শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটিতে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায় এবং সেই আগুনের লেলিহান শিখা মহাসড়কের আশেপাশের ঝোপঝাড়েও ছড়িয়ে পড়ে। এরপর উদ্ধারকারী দল দ্রুত এই মেগা হাইওয়ের যান চলাচল বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে।